গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকেও টেবিল, রান্নাঘর সমস্ত কিছু গোছানো কমপ্লিট। ভাতও বসিয়ে দিয়েছি, মানে রান্নাও শুরু করে দিয়েছি। এখন বাজে 9:30। 9:30টার মধ্যে কেন এত তাড়াতাড়ি রান্না করছি বুঝতেই পারছো, কোথাও একটা যাব। আর এদিকে আলু ভাজাও কেটে নিয়েছি। আজকের বাইরের ওয়েদারটা না একদম মেঘলা। দেখো একদম রেডি হয়ে নিয়েছি। আজকে এই চুড়িদারটাই পরলাম, পরে এখন বেরিয়ে যাব। রান্না কিছুটা করে রেখেছি, তারপর বাকিটা দেখা যাবে পরে। আগে চলো বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর পরে কথা হবে তোমাদের সঙ্গে। এবার তো বেরিয়ে পড়লাম। চলো যাবো ছেলেদের স্কুলে, তারপরে গিয়ে দেখতেই পাবে। যাই হোক, দেখো চুলগুলো তো একদমই উড়ে যাচ্ছে। মাথার সামনে তো আর চুল বলতেই নেই। আর এমনি মেঘলা হয়েছে, যেন দেখে মনে হচ্ছে মাথায় তেল চিপচিপি করে দিয়েছি। যাই হোক, যাচ্ছি। আজকে বাইকেই যাচ্ছি। প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা লাগছিল। শেষে আমি মাথায় ওড়নাটা জড়িয়েও নিয়েছিলাম। দেখো এই রাস্তা দিয়ে যেতে না ভীষণ ভালো লাগে। আজ থেকে 13-14 বছর আগে না এই রাস্তাটা এরকম ছিল না। মানে যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল, এই রাস্তা দেখলেই মনে হতো কখন বাড়িতে ফিরবো। মানে আমি যখন কল্যাণীতে থাকতাম, তখন প্রত্যেকদিন শুক্রবার বিকালেই বাড়ি ফিরতাম, আর রবিবার সন্ধ্যায় চলে আসতাম। কিন্তু রাস্তা যেন ফুরাতো না। তখন কিন্তু রাস্তার এতটা উন্নতি ছিল না। রাস্তাঘাট, দোকান পাশারি কত পরিবর্তন হয়েছে। চারিদিকটা তখন ফাঁকা ছিল, যেতেই কিন্তু ভয় লাগতো। কিন্তু এখন দেখো কত সুন্দর রাস্তা। চারিদিকের পরিবেশটা দেখলেই মনে হয় অন্যরকম একটা জায়গায় চলে এসেছি। বিশেষ করে এমসের জায়গায় দাঁড়ালে তো মনে হয় যেন অন্য একটা জায়গায় চলে এসেছি। এই দেখো একদম মেঘলা, যেন মনে হচ্ছে শীতের কুয়াশা পড়েছে। আবার কুয়াশাই বটে। চলে এলাম কল্যাণীতে। এখানে একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর রিজু রায়ান তো সকালেই চলে এসেছে ওর দাদুর সঙ্গে গাড়িতে। এখানে একটু দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি। দেখো, আর এই লাল বাড়িটা দেখো, দেখতে কি ভালো লাগে। যেমন দিনের বেলা দেখতে ভালো লাগে, তেমনি রাত্রিবেলা। এই বাড়িটার পিছন দিকটাতেই স্কুল, আর এর আশেপাশেই আমি থাকতাম। যাই হোক, দেখো স্কুলে চলে এলাম। রায়ানের ছুটিও হয়ে গেছে। অনেক দিন পর স্কুলে গেলাম। সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, বেশ ভালোও লাগলো। দেখতে দেখতে স্কুলও ফাঁকা হয়ে গেছে। অন্যদের ক্লাস হচ্ছে, এদের আগেই ছুটি হয়ে গেছে। দেখো অনেকদিন স্কুলে আসি না তো, তাই যাদের সঙ্গে দেখা হচ্ছে কথাই মেতে যাচ্ছি। এবার চলো বাড়ি ফেরার পালা। বাড়িতে গিয়েই বাকি কথা হবে। দেখো বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আবার বাকি রান্না করছি। সকালে তো কিছুটা রান্না করেই গেছিলাম, ভাবলাম যদি আরও দেরি হয় তাহলে এতেই চালিয়ে দেবো। তারপর চলে এলাম বাড়িতে, ভাবলাম বাকি রান্নাটা করি। রান্না করবো মানে আলু ভাজবো, আর বেগুন ভাজতে পারি, আর দেখি আরেকটা কিছু করি। যাই হোক, সকালে কোথায় গিয়েছিলাম খুব তাড়াহুড়ো করে সেটাই বলি। গিয়েছিলাম ছেলেদের স্কুলে। রায়ের আজকে পরীক্ষা 11:30টায় শেষ। ভেবেছিলাম অনেক কিছু ভিডিও করব, দেখাবো, কিন্তু আমি আরেকটা অন্য দরকারেও গেছিলাম, সেটা তোমাদেরকে বললাম না। কিন্তু সেই দরকারি কাজটা এমন একটা সময় পড়েছে যে মানে দেখা করতে গেছিলাম একজনের সঙ্গে। দেখাটার টাইমটাও এমন হয়েছে, উনিও ঠিক ছুটির টাইমে চলে এলেন, আর এদিকে ছুটিও হয়ে গেল। ভেবেছিলাম স্কুল থেকে বেরোচ্ছে তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না। যাই হোক, আমি ওনার সঙ্গে একটু কথায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। এলাম, আর রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি নেমেছে, জানো তো। ওই জন্য আর কোনো রকম ভিডিও করিনি। সোজা বাড়িতে এসে তোমাদের সামনে চলে এলাম। এখনও বৃষ্টি পড়ছে টিপটিপ করে রাস্তায়, মানে বাড়ির কাছে এসে বৃষ্টিটা পেলাম।
স্নানটাও করে যাইনি, মানে আজকে আমার যাওয়ার ঠিক ছিল না। আমি ভেবেছিলাম আজকে যাওয়াটা সোমবার দিন যাব, কিন্তু আজকেই যেতে হলো, যেহেতু একটা দরকারি কাজেই যাচ্ছি, তাই আজকেই গেলাম। কাজটাও মিটলো, আর রায়নকেও নিয়ে চলে এলাম। এবার আমি স্নান করবো, রায়নকে স্নান করিয়ে নিয়ে খাইয়ে দেবো। চলো পরে দেখা হচ্ছে। চলো আজকে কি রান্না বান্না করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। এটা দেখাচ্ছি, তারা প্রথমে দেখো ভাত, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এই যে হচ্ছে মুসুর ডাল, আর এখানে আছে বেগুন আলু বড়ির ঝোল, আর শসা কেটে রেখেছি। এই হচ্ছে আজকে আমাদের মেনু, একদম নিরামিষ আজকে রান্না করলাম। দেখো রায়ন স্কুল থেকে বাড়ি এসেই মোবাইলটা পেয়েছে, যেহেতু দাদা নেই, একা একা কী করবে, আমি ওইদিকে ব্যস্ত, ও মোবাইল নিল, আবার টিভিও চলছে। যাই হোক, ওকে এখন স্নান করিয়ে দেবো, আমিও স্নান করে নেব। দেখো সন্ধেবেলা চা করতে চলে এলাম, চা খাবো, মাথাটা ভীষণ ধরে আছে, বুঝছো? আর ওদেরকে একটু কমপ্লেন করে দিই। যাক দেখো, সন্ধ্যেবেলা তো চা নিয়ে চলে এলাম, আর রিজুরায়ন ওখানে খাচ্ছে। এই নিয়ে ওদের পড়াশোনা, সকালকে পরীক্ষা আছে। আর সকালবেলা তো বেরিয়েছিলাম, ওয়েদারটা এত বাজে না, আর সকালে যেহেতু বাইরে গেছিলাম না, মাথাটা ধরে আছে। চা নিয়ে বসলাম, একটু বেশ কড়া করে চাটা করেছি, খাবো। খাওয়ার পরে তারপর তো আবার রাত্রে ডিনার বানাতে হবে। কালকে ওরা আগের 11টায় ছুটি, আর না 11টায় না, সরি 11:30টায় ছুটি, আর এই দুটো। খাওয়া দাওয়ার পর যথারীতি ওদেরকে নিয়ে পড়াতে বসালাম। এরপরে তো পড়ানোর পরে অনেক কাজ আছে, সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজ তাহলে এ পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।